আমি আসলে নিজেও জানি না কেউ তার ওয়েবসাইটে ইউজারকে কেন তার ওয়েবসাইট ইন্সপেক্ট করতে দিবে না, ইন্সপেক্টটাকে ব্লক করে রাখবে। বাট যদি কারো কখনো প্রয়োজন হয় তার ওয়েবসাইটের যে ইন্সপেকশন রয়েছে, লাইক তার ইউজার হচ্ছে ওয়েবসাইটের ইউজার কনসোল সোর্স অথবা নেটওয়ার্ক ট্যাবে যেতে পারবে না, তো সে যদি এটা চায় তাহলে তার জন্য রয়েছে এই প্যাকেজটি ব্লক ইন্সপেক্ট। এটা আমি গতকালকে রিলিজ করেছি। আপনারা এটা npm প্যাকেজ npmjs.com এ পেয়ে যাবেন। আর এইখানে ডকুমেন্টেশন রয়েছে, এটা দেখেও আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনি এই প্যাকেজটি কিভাবে আপনার প্রজেক্টে ইনস্টল করবেন, দেন কিভাবে ইউজ করতে পারবেন। এটা ব্যবহার করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ডিফল্ট, যেটা হচ্ছে যে ব্লক ইন্সপেক্টকে কল করে দিলে এখানে থাকা এই প্যাকেজে থাকা সমস্ত ফিচারগুলো আপনার ওয়েবসাইটে রান করবে। আর যদি আপনি চান কাস্টম অপশন, লাইক আপনি চাচ্ছেন হচ্ছে যে ডিসেবল কনটেক্সট মেনু থাকবে, মানে রাইট ক্লিক ব্লক থাকবে, কিন্তু ডিসেবল ডেভ টুল শর্টকাটটাকে আপনি যদি ফলস করে দেন তাহলে এইটা কাজ করবে, কিন্তু হচ্ছে যে কনটেক্সট মেনুটা কাজ করবে না। এই জন্য আপনি চাইলে কাস্টম অপশনও ব্যবহার করতে পারেন কিংবা ডিফল্ট অপশনও ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে ডিফল্ট অপশন দেখাবো। এটা করার জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিছি হচ্ছে যে রিয়াক্ট বাইটের স্টার্টার টেমপ্লেট। তো এখানে এসে যে সিম্পলি আমরা টার্মিনাল ওপেন করে নিব। টার্মিনাল ওপেন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে ক্যামেরাটাকে ছোট করে নিলাম আর কি। ওকে, এখন হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে সেই প্যাকেজটি ইনস্টল করব। তো আমরা npm i ব্লক ইন্সপেক্ট দিয়ে ইনস্টল করে নিব প্রথমে প্যাকেজটিকে। ইনস্টল করার পর ওকে, প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা আমাদের অ্যাপ ডট জেএসএক্স অথবা টিএসএক্স এর ভিতরে এসে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট চুজ করেছি, তো এখানে অ্যাপ ডট জেএসএক্স। তো আমরা প্রথমে প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট ব্লক, এই যে ইম্পোর্ট ব্লক ইন্সপেক্ট ফ্রম ব্লক ইন্সপেক্ট। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ফাংশনের ভিতরে এসে আমরা ব্লক ইন্সপেক্টটাকে কল করে দিব। তো ব্লক ব্লক ইন্সপেক্ট আমরা এখানে কল করে দিয়েছি। দেওয়ার পর এখন যদি আমরা আমাদের প্রজেক্টটিকে রান করে দিই npm run dev, তাহলে আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। আমরা এখন হচ্ছে যে এই যে বাইট এখানে রিফ্রেশ দিয়ে ফেলেছে। তো আমাদের এখন হচ্ছে যে রাইট ক্লিক ব্লক হয়ে আছে, প্লাস F12 কিও ব্লক হয়েছে। আর এই বিষয়টা কনফার্ম করার জন্য যদি আমরা এইখানে ব্লক ইন্সপেক্ট কলটাকে এখন যদি সেভ দেই, তারপর এখন এসে যদি রিফ্রেশ দেই, তাহলে এই যে আমরা দেখতে পারতেছি এখানে রাইট ক্লিকও কাজ করতেছে, ইভেন্ট F12 বাটনও কাজ করতেছে। আচ্ছা, ওইটা আমি ক্লোজ করি নাই প্রথমে, এখন দেখাচ্ছি। যেহেতু কল করেছি, এই যে এখানে ব্লক হয়ে আছে, F12 বাটনও ব্লক হয়ে আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে এইখান থেকে। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।